এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে, একটা অপরাধও তো আমি করি নাই বা আমরা কেউ করিনি। যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো, আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে। আবু সাইদের বাবা সেজন সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম। আগে টুপিটা মাথার দিয়া লই একজন গিয়ে আল্লাহর বান্দি গিয়েকা ঢাকা বাইতুল মোকাররমের প্রথম কাতারের খতিব সাহেবের লগে কিছু গিয়ে কথা বলবো বুঝলেন। আসসালামু আলাইকুম বুবুজান, ভালো আছেন নি? কয়ো যে আপনারা কিছু শুনছেন নি? নে আমার বুবুয়ে কিনু দোষ করে নাই, কিনু অন্যায় করে নাই। আমার গিয়ে বুবুর গিয়ে নামে যে গিয়ে আপনারা ট্রাইব্যুনালে ফাঁসির রায়টা দিলেন, এই যে ইডি করতেছেন ইডি কি তা ঠিক? হ্যাঁ, আমার বুবুয়ে ফাঁসক্ত নামাজ পড়ে এবং গিয়ে মক্কা শরীফের থেকে হজ করে আইয়ে গিয়ে আমার বুবুয়ে কিনু খুন হয়ে গিয়ে করে নাই। এবং গিয়ে আবু সাইদ যে খুন হইছে সে গিয়ে আবু সাইদের বাপে বলে আইয়া গিয়ে আমার বুবুর সামনে নে ট্রাইব্যুনালে সাক্ষী দিছে গিয়ে আবু সাইদ নিজে গিয়ে খুন গিয়ে হইছে হইছে কে কই খুন গিয়ে করে নাই। গিয়ে আমার বুবু যে বুবুর গিয়ে কথা কিতা আপনার আর কিতা বিশ্বাস গিয়ে হয় না? হ্যাঁ, চিনচিন্নি গিয়ে এটা কোন গিয়ে বুবু যান ওই যে 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 গিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কে জানি গিয়া কিছু কিছু মানুষকে টাকা খাওয়ায় ভয়ভীতি দেখাইয়া দৈরাই না বেশা মহিলা লাইন না যে যে সাক্ষী দেওয়া হয়েছে এই গিয়ে আমার লগে গিয়ে সাইদি সাহেব দর্শন করছে, এরপরে গিয়ে সাইদি সাহেব গিয়ে রাজাকার দেখা খাওয়াই আছে লোকাই না যে 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 গিয়ে আসামি ইয়া সাজায়া যে 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 গিয়ে সাক্ষী গিয়া দেওয়াইছে। হে বুবু জান কিন্তু গিরা কথাটি গিয়া বলছে যে 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 আমার বুবু কিন্তু একটা কথাও গিয়া মিথ্যা বলে না, সব সত্য কথা গিয়া বলছে বুঝছেন। গিয়ে শুনুন গিয়ে আমার বুবু কি কইতাছে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই যুদ্ধাপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে। তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে, একটা অপরাধও তো আমি করি নাই বা আমরা কেউ করিনি। যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো, আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে। আবু সাইদের বাবা সেজন সাক্ষী দিল, কি বলছে? সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে। আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল, তার ছেলের মাথার পিছনে গুলি, যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত। যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে, তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে। মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি। আবু সাইদের হত্যা, মুগ্ধর হত্যা, তারপরে 7.62 বুলেট যেটা ব্যবহার করা হয়েছে 2024 সালের 15ই ফেব্রুয়ারির পর থেকে, আমি সেখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই। অবৈধ অস্ত্র, থানা লুট করে অস্ত্র, সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই। দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, সর্বোপরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় সে কোনো আর্গুমেন্ট কিছুই লাগবে না। তারা নিজেরাই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে। সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে, আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি। আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয়, আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না, কাজে আমাকে তো বলতেই হবে। হ্যাঁ, যে না ফাঁসি দেওয়া যাবে না, আমি কি বলতে পারি যে ফাঁসি হোক?
একবার আপনারা চিন্তা করে দেখেন তো কি বিচারটা হচ্ছে বাংলাদেশে, কোন বিচারটা হচ্ছে? তা এই হলো বাংলাদেশের অবস্থা। সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না। যেটা এখান পান্না বলছিলেন উনি যাবেন, যায়নি। আর আমার বিরুদ্ধে যে মামলা, আমি তো কোনো নোটিশ টোটিশ কিছুই পাইনি, কিছুই পাইনি। আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই, ঠিকানাই নাই এখন, এই অবস্থা। তো সেগুলো আমরা কেউ কিচ্ছু জানিও না, কিন্তু বিচার হয়ে গেছে, বিচারের রায়ও দিয়ে দেবে। তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টের যে বিচার, এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না। এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা। কাজে এই ট্রাইব্যুনাল যে গঠনবিধি মেনে চলা হয় নাই, কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন ওই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো, তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে। কাজে আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা, তাদের উপরে নির্যাতন চরমভাবে শিকার। তো আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম, লকডাউন, এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রেণী পেশার মানুষ, প্রবাসীরা, দেশে বিদেশের সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। এবং এই যে প্রতিকূল অবস্থা, সেই মানে ইনুসের যে জঙ্গি বাহিনী, কারণ ইনুস ক্ষমতা এসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, হত্যাকারীদের ছেড়ে দিয়েছে। এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা, লাঠি দিয়ে পিটিয়ে মারা, গুলি করে মারা, এইগুলি করেছে। আজকে এত ভয় ভীতি, এত মামলা হামলা, তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে, আমাদের প্রবাসী যারা তারা, বাংলাদেশের জনগণ, আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইউনূস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল, তারা যে একটা হতাশায় ভুগছিল, তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই। কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ চিরদিন কাজ করে এবং সেইভাবেই কাজ করে যাবো। আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে। তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা, আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন, জনপ্রতিনিধি সকলকে আমি আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই। এবং আমরা ন্যায় বিচার চাই, এটা সত্যিকার কোর্টে বিচার হোক, সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী। কোনো প্রমাণ তারা দিতে পারেনি, শুধু মিথ্যে কথা বলে। এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যে বলা, এটাও কিন্তু একটা অপরাধ। চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে। আজকে যে জজ, দুইজন জামাত ইসলামী, একজন বিএনপি, তারা দলীয়। এখানে তো বিচার হতে পারে না, ন্যায় বিচার হতে পারে না। কাজে এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার অরেঞ্জ ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। আমার বুবুয়ে কি কথাটি বলছে, আমার বুবুয়ে কিন্তু একটা মিথ্যা কথাও বলে নাই, বুঝছেন নে আমার বুবুয়ে সত্য কথা ছাড়া কথা চিনো না, বুঝো না। আমার বুবুয়ে মিথ্যা কথা কর মানুষ না, বুঝছেন আমার যে বুবুয়ে ফাঁসক্ত নামাজ পড়ে, নামাজের মশলা বিছাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে এবং তুজমি জবে যে সময় আমার বুবুয়ে 2007 সালে না 8 সালে ক্ষমতায় এসে শপথ গ্রহণ করার সময় কিন্তু আমার বুবু তো তজমির ছড়া ছিল
এরপরে মাথায় ছিল একটা হিজাব, বুঝলি? আমার বুবু এসে সে একজন গেয়া গেয়া আলেমা আলেমা মানুষ। কখনো গিয়ে আমার বুবুই মিছা কথা কইতারে না। নামাজ ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া আমার বুবুই কিনু চিনো না, বুঝো না, জানো না। হ্যাঁ, আমার বুবুয়ে গিয়ে শখ কইরা ট্রাইব্যুনাল গিয়ে তৈয়ার গা করছে জনগণের গিয়ে বালার লাগে এই ট্রাইব্যুনালে গিয়ে গিয়ে আপনারা কেমতে গিয়ে আমার বুবুর গিয়ে ফাঁসির গিয়ে গিয়ে রাই দিলেন? হ্যাঁ, এটা ঠিক করছেন? হ্যাঁ, বুবু গো তোমারে সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা, বুবু গো তুমি কোথায় রইলা? বুবু গো তুমি দেশে আসো, তোমার জন্য অপেক্ষা করছে বাংলাদেশের আইনা ঘর গুলা, বুবু গো। ও বুবু, তোমারে ছাড়া তোমার নাতি পুতিরা বাংলাদেশে অসহায় হইয়া রইছে, বুবু গো। তুমি শট করিয়া বাংলাদেশে আয়, শট করিয়া আইনা ঘরে ঢুকাও বো। সালাম আলাইকুম, এবারের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে।